ফ্রিজ এসির যে সিস্টেমটা চলে টোটাল সিস্টেমটাকে কি বলা হয় সেটা আজ আমরা জানবো। ফ্রিজ এসির মধ্যে যে সিস্টেমটা কাজ করে তাকে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলি ভেপার কম্প্রেশন সাইকেল। সেটা কিভাবে কাজ করে সেটা দেখা হোক। প্রথমে এই যে আমার কম্প্রেসার ছিল, কম্প্রেসারের মধ্যে থেকে যে গ্যাসের প্রেসার দিয়ে হাই প্রেসার হাই টেম্পারেচারে কন্ডেন্সারের মাধ্যমে যে হিটটা রিজেক্ট হচ্ছে, সেই হিটটা রিজেক্ট হওয়ার পর একটা ক্যাপিলারি বা এক্সটেনশন ভালভ যেটার মধ্যে প্রেসারটাকে কমিয়ে দিচ্ছে, সেই প্রেসারটা কমিয়ে যাওয়ার পর আমার এক্সপ্রেশন হচ্ছে বা ইভাপোরেশনে আসছে। সেই ইভাপোরেশন থেকে আসার পর সেটা আমার আবার পুনরায় কম্প্রেসারে ফিরে যাচ্ছে। টোটাল এই সিস্টেমটাকে বলা হয় ভেপার কম্প্রেশন সাইকেল। তাহলে ভেপার কম্প্রেশন সাইকেলের আমরা সিম্বলটা কিভাবে রাখবো সেটা একটু দেখে নিই। প্রথমে আমাদের হচ্ছে কম্প্রেশন, যেটা কম্প্রেসার কাজ করছে COM কম্প্রেশন। তারপর হচ্ছে কন্ডেনসেশন, কন্ডেনসেশন। তারপর হচ্ছে এক্সপ্রেশন, যেটা আমার ক্যাপিলারি কাজ করছে। এক্সপ্রেশন। 4 নম্বর হচ্ছে আমার ইভাপোরেশন। কম্প্রেশন, কন্ডেনসেশন, এক্সপ্রেশন, ইভাপোরেশন, এই টোটাল সিস্টেমটাকে বলা হয় ভেপার কম্প্রেশন সাইকেল। সেটাই আমরা এখানে দ্বিতীয় নম্বর দেখিয়েছি। প্রথমে কম্প্রেসারের মধ্যে যে আমার প্রেসার জেনারেট করছে 278 PSI এবং 93 ডিগ্রি সেন্টিগ্রেড কন্ডেন্সারের মধ্যে পড়ছি। সেই কন্ডেন্সার থেকে প্রেসারটা আমার একই থেকে ওখানে কন্ডেন্সারের মধ্যে কি করছে, হিটটাকে রিজেক্ট করছে। হিটটা রিজেক্ট করার পর এখানে আমার ক্যাপিলারি বা এক্সপ্রেশন ভালভ যেটা আছে, সলিনয়েড ভালভ যেটাকে আমরা বলা হয়, এক্সপেনশন ভালভের মাধ্যমে প্রেসারটা কমে গিয়ে ওখানে কুলিং কয়েলের মধ্যে পড়ছি। তাহলে প্রথমে আমার প্রেসার ছিল কত, 278। সেই প্রেসারটা আমার কন্ডেন্সারের মধ্যে যখন যাচ্ছে প্রেসার কিন্তু আমার একই থাকছে, এখানে কমছি কে হিটটা আমার কমে যাচ্ছে। যেটা 93 থেকে 85 ডিগ্রি টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটা কমে আমার এখানে চলে আসছে 51 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই টেম্পারেচারটা কমার পর তারপর আমার এখানে প্রেসারটা কমাইছি কে ক্যাপিলারি, ফ্রিজের যে ক্যাপিলারি হয় সেই ক্যাপিলারি আমার প্রেসারটা কমাচ্ছে। প্রেসারটা কমিয়ে কত দিচ্ছে, ওখানে প্রেসারটা কমিয়ে কত আসছে 69 ডিগ্রি, 69 PSI। আর আমার ওখানে টেম্পারেচারটা কমে গিয়েছিল 51.7 ডিগ্রি সেন্টিগ্রেড। সেইটা আমার ক্যাপিলারিতে যাওয়ার পর যখন আমার কুলিং কয়েলে পড়ছে তখন ওই টেম্পারেচারটা আরো কমে গিয়ে 4.4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে এবং প্রেসারটা আমার কমে গিয়ে ওখানে চলে আসছে 45 ডিগ্রি PSI, 45 PSI। ওই PSIটা আসার পর কুলিং কয়েলের মধ্যে যে আমরা বাইরে যে খাবার রাখছি সেই খাবারের যে হিটটা, সেই হিটটা কুলিং কয়েল কি হচ্ছে টেনে নিচ্ছে। ফলে কি ওর মধ্যে যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটা পুনরায় বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কত আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে। এখানে প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড এসে ওইটা কোথায় আসছে আবার কম্প্রেসারে ঢুকছে। সেখানে প্রেসারটা আমার যখন ওর টেম্পারেচারটা আমার যখন কমে গেল, কুলিং কয়েল থেকে আবার খাবারের যে টেম্পারেচারটা শোষণ করলো তারপর আমার কিন্তু টেম্পারেচার আবার বেড়ে গেল। যখন টেম্পারেচার বাড়ছে তখন কিন্তু আমার গ্যাসের যে প্রেসার ছিল প্রেসারটাও তুলনামূলকভাবে বেড়ে গেল। সেখানে আমার প্রেসারটা বেড়ে কত আসছে 15 PSI থেকে 25 PSI পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমার ভেপার কম্প্রেশন সাইকেলের পুরোটা সিস্টেম। তাহলে প্রথমে কম্প্রেসার থেকে আমার যাচ্ছে কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে আমার যাচ্ছে ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে যাচ্ছে আমার কুলিং কয়েল, কুলিং কয়েল থেকে পুনরায় কম্প্রেসারে ফিরে আসছে। এই টোটাল সিস্টেমটিকেই আমরা বলছি ভেপার কম্প্রেশন সাইকেল।